জ্ঞানের কথা আলোচনা করলেই মানব অহং প্রথমেই যে কথাটা দিয়ে বাধা দেয় তা হলো টাকা চাই টাকা। টাকা ছাড়া বাকি সবই ফালতু। আসলে বাকি সব আলোচনা চলবে, গল্প চলবে, গসিপ চলবে, মনোরঞ্জন চলবে, বিভিন্ন ধরনের অহেতুক কথাবার্তার আলোচনা চলবে, তর্ক বিতর্ক চলবে। কিন্তু জ্ঞানের বা সূক্ষ্মতম কোনো কথা বললেই সাথে সাথেই অহং বাধা দিয়ে চলে আসে যে টাকা প্রয়োজন, এসব আলোচনা করে কোনো লাভ নেই। এই চালাকিটা বুঝতে হবে মনের। দেখুন, টাকা নিঃসন্দেহে প্রয়োজন। টাকা আমাদের সুখ সুবিধা কেনার একটা মাধ্যম মাত্র। আসলে আমরা স্বাধীনতা চাই। টাকা আমাদের সুখ সুবিধা কেনার স্বাধীনতা দেয়। ভালো করে গভীরে একটু ভাবলেই বুঝতে পারবেন আমরা আসলে সেই স্বাধীনতাটাকে চাইছি। স্বাধীনতা আমাদের ভীষণ প্রিয়। আমরা কেউই চাই না আমাদেরকে কেউ বেঁধে রাখুক। ধরুন, আপনাকে কোনো কারাগারে কেউ বন্দি করে রেখে দিল আর আপনাকে প্রচুর টাকা পয়সা দিল, কিন্তু আপনার মুক্তির কোনো উপায় নেই। তাহলে টাকা দিয়ে আপনি কি করবেন? আপনার প্রথম কামনা হবে সেখান থেকে মুক্তি, তাই না? তো এই যে স্বাধীনতা, চেতনা স্বাধীনতা চায়, চেতনা মুক্তি চায়। তো আপনার উপার্জিত অর্থ কি আপনার স্বাধীনতা আনার জন্য ব্যয় হচ্ছে, নাকি আপনার উপার্জিত অর্থ উপার্জন করতে গিয়ে আপনি আরো বাঁধনকে জড়িয়ে ফেলছেন? এটা বিচার করার ভীষণ প্রয়োজন আছে। দেখুন, টাকার সদ্ব্যবহারও হতে পারে যদি আপনার জীবনে কোনো বড় লক্ষ্য থাকে। আসলে স্বাধীনতা শুধু নিজের জন্য কেনা যায় না। যখন আপনি সকলের জন্য স্বাধীনতা চাইছেন, সকলের স্বাধীনতার জন্য নিজেকে সমর্পণ করছেন, তখন আপনারও স্বাধীনতা চলে আসছে। তো এরকম কি কোনো উদ্দেশ্য, এরকম কি কোনো লক্ষ্য আপনার জীবনে আছে যে আপনার প্রচুর টাকা উপার্জন প্রয়োজন, যে আমি সকলের জীবনে সেই স্বাধীনতাটা নিয়ে আসব এবং সকলকে মুক্ত তার স্বাদ দেব, সে পশু পাখি হোক বা মানুষ হোক? দেখুন, বাঁধন তো বহু রকমের আছে। মানসিক বাঁধন, শারীরিক বাঁধন, দু ধরনেরই আছে। মানসিক বাঁধনটাই সবচেয়ে বড় বাঁধন। আর মানসিক বাঁধনের একমাত্র ওষুধ হলো জ্ঞান। কারণ আমরা বিভিন্ন কল্পনায় নিজেকে বেঁধে রাখি, বিভিন্ন মান্যতায় নিজেকে বেঁধে রাখি। পরম্পরা থেকে চলে আসা সে যতই মূর্খতাপূর্ণ আচরণ হোক, সেটাকেই আমরা করি, কোনো যুক্তি দিয়ে বিচার করি না। অর্থাৎ এই যে মানসিক বাঁধনগুলো, এগুলোর মধ্যে আমরা একটা সুরক্ষা অনুভব করি এবং খাপে খাপে চলতে পছন্দ করি। কিন্তু চেতনা এই অল্প অল্প খাপে খাপে চলা পছন্দ করে না, তাই মাঝে মাঝে বিদ্রোহ করে। সে পরম স্বাধীনতা চায়, সে পুরোই মুক্ত হতে চায়। এটা বুঝতে